আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর নিমাটি কাটিং করে দেখাবো। তার জন্য এখানে আমি লম্বা নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ কাপড় এবং চওড়া নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ কাপড়। এখানে কিন্তু 3 টুকরো কাপড় রয়েছে। এখন মাঝখানে ভাঁজ করে দুভাজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে এখানে কিন্তু 6টি পার্ট রয়েছে। এখন আমি নিমাটি কাটিং করব। তার জন্য গলার চওড়া নেব 1.5 ইঞ্চি, নিয়ে একটি মার্জিন করে নিব এবং শোল্ডারের জন্য নিব 2 ইঞ্চি। টোটাল কিন্তু পুটের মাপ 3.5 ইঞ্চি। এখন আমি সামনের গলার লম্বা নেব 3 ইঞ্চি, নিয়ে একটি চিহ্ন করে নিব। এখানে একটি গলার বক্স তৈরি করে নিব এবং এখান থেকে 1.5 ইঞ্চি নিব পিছনের গলা। এটা কিন্তু পিছনের গলার জন্য। এখন আমি আয়ারমোলের জন্য নেব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে এখানে আয়ারমোলের জন্য একটি বক্স তৈরি করে নিব। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আয়ারমোলের মাপটি নিয়ে নেবেন এবং এখানে একটি শেপ দিয়ে দিব। এখানে হচ্ছে সামনের গলা পান গলা হবে, তার জন্য এখানে একটি পান গলার শেপ দিয়ে নিলাম এবং পিছনে গোল গলার শেপ দিয়ে দিলাম। এখন বডি নিব হচ্ছে আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে এ বরাবর একটি চিহ্ন করে নেব এবং এক্সট্রা সেলাইয়ের জন্য নেব 1 ইঞ্চি। লম্বা যতটুকু আছে ততটুকুই নেব। এখানে 1/2 ইঞ্চি ডাউন করে দিব। এখন এ বরাবর একটি শেপ করে নিব। মার্জিন অনুযায়ী এখন কাটিং করতে হবে। এখন প্রথমেই কিন্তু পিছনের গলাটি কাটিং করতে হবে, তারপরে কিন্তু সামনের গলাটি কাটিং করতে হবে। এখানে একটি চিহ্ন করে নেব, এতে সেলাই করার সুবিধা হবে। এখন এখানে কিন্তু টোটাল 3টি পার্ট রয়েছে। এখান থেকে 2টি পার্ট রেখে একটি পার্ট পিছনের পার্ট সরিয়ে রাখবো এবং 2টি পার্ট কিন্তু এখানে রাখতে হবে। 2 পার্টে সামনের গলাটি কাটিং করে নিব। আমার সামনের গলাটি কাটিং করা হয়েছে। এখন এখান থেকে একটি পার্ট কিন্তু সরিয়ে নিব। এখন এ পার্টের কোন সাইড থেকে 2 ইঞ্চি নিচে কাটিং করবেন এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। আপনারা যে কাপড় কাটিং করেছেন তার ডান দিক থেকে কিন্তু 2 ইঞ্চি নিচে একটি মার্ক করতে হবে এবং এইখানে নিচে 6.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব। নিচের এই চিহ্নটি কিন্তু গলার এই শেপ অনুযায়ী চিহ্ন করে নেবেন এবং এখান থেকে এই দাগ পর্যন্ত চিহ্নটি মিলিয়ে দিয়ে এ বরাবর কাটিং করে নিব। এখন এইখান থেকে এই চিহ্ন পর্যন্ত মিলে দিয়ে এ বরাবরও কাটিং করতে হবে। এখন আরও একটি পার্ট যে উঠিয়ে রেখেছিলাম সেইখানে মাঝখানে ভাঁজ করতে হবে। মাঝখানে ভাঁজ করে এ বরাবর কিন্তু কাটিং করতে হবে। আমি এখন এ বরাবর কাটিং করে নিব। এখান থেকে কিন্তু একটি পার্ট আমাদের কোনো কাজে আসবে না। এখান থেকে কিন্তু একটি পার্ট আমরা এই সামনের পার্টের সাথে লাগিয়ে নিব। এটা হচ্ছে সামনের পার্ট এবং এটা হচ্ছে পিছনের পার্ট। জামাটি এখন আমি সেলাই করে দেখাবো। এই জামাটির শোল্ডার জয়েন করতে কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা কিন্তু সোজা সাইড করে রেখেছি এবং এখন কিন্তু এই পার্টটা নিয়ে আসতে হবে আমাদের। এখানে কিন্তু এই পিছনের পার্ট সোজা সাইডে মিল করে রেখেছি। এখন আরও একটি যে পার্ট রয়েছে এই পার্ট সোজা সাইড এবং সোজা সাইডে মিল করে ধরে ভালোভাবে সেট করে এখন শোল্ডারটি জয়েন করে নিতে হবে। এখানে শোল্ডারটি যদি ভালোভাবে না জয়েন করা যায় তাহলে কিন্তু কাটা যে আছে সেটা কিন্তু ডান সাইডে চলে যেতে পারে। আমার শোল্ডার জয়েন করা শেষ। এখন এ বরাবর একটি পাইপিং করে নিব। এই পাইপিংটি করার জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এবং লম্বা নিয়েছি প্রায় 28 ইঞ্চির মতো। লম্বা আমি 28 ইঞ্চির মতো নিয়েছি। নিয়ে প্রথমে এ বরাবর পাইপিংটি করতে হবে। তার জন্য এই কাপড়টি পাইপিংয়ের কাপড়টি দুভাজে ভাঁজ করে এর উপর রেখে এর উপর একটি সেলাই বসাতে হবে। এই গলার পাইপিংটি কিন্তু আস্তে আস্তে আপনারা তৈরি করতে পারবেন।
যারা এই পাইপিং তৈরি করতে পারেন তারা কিন্তু এই ভিডিওর এই অংশটুকু স্কিপ করতে পারেন, আর যারা পারেন না তারা কিন্তু দেখতে পারেন। এভাবে পুরো এই অংশটুকুই পাইপিং করে নিব এবং পাইপিং করার পরে যে বাড়তি অংশটুকু রয়েছে এই অংশটুকু কিন্তু কেটে ফেলবো না, এটুকু কিন্তু ফিতা তৈরি হবে। এখন যতটুকু মোটা বা চিকন করতে চান পাইপিং ততটুকু রেখে এর উপরে কিন্তু আরো একটি সেলাই দিতে হবে। এখন এই বাড়তি এটুকু চিকন করে মুড়িয়ে সেলাই করে নিব। আমার পুরো পাইপিংটি কিন্তু তৈরি করা হয়েছে। আমার কিন্তু গলা তৈরি করা হয়েছে, গলাটি এরকম হয়েছে। এখন এই একই নিয়মে কিন্তু আমি হাতার দুই সাইডে পাইপিং করে নিয়েছি। এখন এই পাশে একটি কুচি দেব, তার জন্য আমি 2.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এবং কুচি দেওয়ার পরে কিন্তু 2 ইঞ্চি টোটাল টিকবে এবং লম্বা নিয়েছি 28.5 ইঞ্চি। এখন মাঝখানে ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন করে নিব এবং মাঝখান থেকে কিন্তু প্রায় এই বরাবর হচ্ছে, মাঝখান থেকে এই বরাবর কাটিং করে নিব। এখন আমি এই বরাবর কাটিং করে নিব। এখানে একটু শেপ নিয়ে নিব। এখন এখানে কিন্তু সেলাইয়ের যে বড় বড় সেলাই আছে সেই সেলাই দিয়ে কিন্তু আমি এখানে কুচিটি তৈরি করে নিব। এখানে সুতার কিন্তু এক আল ধরে টানতে হবে, এক আল ধরে টানলে কিন্তু সহজেই কুচিগুলো তৈরি হবে, 2 আল ধরে টানলে কিন্তু সহজেই তৈরি হবে না। আমার কিন্তু কুচিটি তৈরি করা প্রায় কমপ্লিট হয়েছে। এখন এই বরাবর কুচিটি বসিয়ে নিব। এখন এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। এখন এইখানে এবং এইখানেও লাগাতে হবে, এর জন্য কিন্তু এই পাশের সাইডে কাটিং করতে হবে না। এই পাশে এবং এই পাশেও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখন এইখানে চিকন করে মুড়িয়ে এর উপরে কিন্তু একটি সেলাই বসাতে হবে। আমি কিন্তু এখানে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়েছি। এখন আমি উল্টো সাইড করে নিয়ে এইখানে একটি ফিতা লাগিয়ে এই বরাবর এবং এই বরাবর একটি সেলাই করতে হবে। আমার কিন্তু জামাটি কমপ্লিট হয়েছে। এখানে এবং এখানে কিন্তু আমি 2টি টিপ বোতাম লাগিয়ে নিয়েছি। এই নিমাটি কিন্তু বানানো কমপ্লিট হয়েছে। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন।